আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নকশিমি ব্লগে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ডিমের চপ আর বেগুনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথমে আমি 2টা ডিম সিদ্ধ করে 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি বেসন গুলে নিয়েছি। বেসনটা একটু হলুদ, মরিচের গুঁড়ো, লবণ আর একটু সজের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে গুলে নিয়েছি। এরপর এক ফালি করে ডিমের টুকরো আর ভিতর দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে গুঁড়িয়ে নিলাম। গুঁড়িয়ে নিয়ে তেলের ভিতর দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা নিয়ে নেবেন। হাত দিয়ে দিলে কুসুমটা ভেঙে যেতে পারে, তো কাঁটা চামচ দিয়ে দিলে ভালো হয়। আমি একটা একটা করে সবগুলো দিয়ে নিব। তো আমার সবগুলো দেওয়া শেষ। আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু বাদামি রঙের ভেজে নেবেন। তো দেখুন আমি ভেজে নিচ্ছি সবগুলো উল্টে পাল্টিয়ে। আমার ভাজা শেষ। ডিমের চপগুলো খেতে অনেক মজা। আপনি আলু ভর্তা ছাড়াই এই ডিমের চপটা করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। শুধু ডিমটা সিদ্ধ করে বেসনে গড়িয়ে নিয়ে ভেজে নেবেন। ডিমের চপগুলো অনেক মচমচে হয়েছে। দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন মজা। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা। এখন আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তো আমার বেসনটা গোলায় ছিল, ওর মধ্যে আমি বেগুনিটা ডুবিয়ে নিচ্ছি। দেখুন আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিব। দেখুন মাঝারি আঁচে ভেজে নেবেন, তাহলে বেগুনিটা ফুলবে আর দেখতেও লোভনীয় হবে, খেতেও মচমচে হবে, উপরে মচমচে হবে। আমার সবগুলো দেওয়া শেষ। একবার আমি উল্টিয়ে দিচ্ছি। বাদামি রঙের করে ভেজে নেবেন আপনারা। বেশি পোড়া পোড়া করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। আপনারা যদি তাঁতের শাড়ি, লুঙ্গি এগুলোর ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। আর প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আমার বেগুনি ভাজা হয়ে গেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।